যত সময় তুমি কোনো বিপদে না পড়বে তত সময় কিন্তু তুমি চিনতেই পারবে না যে তোমার পাশের সেই বন্ধুটা তোমার অ্যাকচুয়ালি রিয়েল ফ্রেন্ড নাকি তোমার স্বার্থে সে তোমার সঙ্গে ঘুরছে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবে আশা করি, কারণ একটা রিয়েল ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে থেকে বুঝিয়ে দেবো যে ভিডিওটা কেন বলছি বা এই টপিকে কেন আলোচনা করছি। তো চলো, আর তুমি যদি আমার প্রথমে চ্যানেলে প্রথম হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজে যদি এই মুহূর্তে দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করি। অ্যাকচুয়ালি দেখো, আমাদের চলার পথে আমরা অনেক রকম মানুষের সঙ্গেই কিন্তু আমরা যোগাযোগ রাখি। কারোর সঙ্গে খুব গভীরভাবে যোগাযোগ রাখি, কারোর সঙ্গে একটু হালকাভাবে। তো আমাদের লাইভে আমি আজকে বন্ধু নিয়ে টপিকটা শুরু করি, কারণ আমার স্টোরিটা একটু বন্ধুর দিকেই যাবে। সো আমার একটা বন্ধু ছিল, নাম বলবো না। সো এই গল্পটা কিন্তু পুরো সত্যি ঘটনা। জানি না ভিডিওটা সে দেখে কি মন্তব্য করবে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ এই মুহূর্তে তার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই মানে আমি নিজেই রাখিনি। তার কারণটা কি সেটা বলছি। সো আমার একটা বন্ধু রয়েছে, যখন হয়তো একটু কম বয়সে বেশ ভালো কাজ বাজের দিক থেকে সে একটা জায়গায় পৌঁছে গেছিল। মানে এমন একটা পজিশনে ও রয়েছিল যে 5-7 হাজার টাকা যদি আমি হেল্প চাই তার কাছে, সেটা অনলাইন হোক বা অফলাইন, তার কাছে কোনো ব্যাপারই ছিল না। একদিন কি হয়েছে, আমি একটা হঠাৎ করে একটা প্রবলেমে পড়ি, তখন প্রায় রাত 12টা-1টা বাজে। দিনের বেলা হলে হয়তো সেই প্রবলেমটা জন্য তার কাছে আমার হেল্প চাইতে হতো না, যেহেতু অনেক রাতে হয়েছে। তো আমার ভাগ্নি হয়েছিল, ছোট ভাগ্নি মানে ছোটদির মেয়ে। সো সে সিজারে হয়েছিল একটা নার্সিং হোমে, তাদের বাড়ি বনগা। আমাদের বাড়ি থেকে কিন্তু ট্রেনে প্রায় 2-3 ঘন্টা রাস্তা, যারা চেনো তারা অবশ্যই জানো। তো তাকে নার্সিং হোমে 7-8 দিন থাকার পরে বাড়িতে তাদের রিলিজ করে দেয়, চলে আসে। তারপর 2 দিন পরে হট করে রাতের বেলা হঠাৎ ওই ভাগ্নি খুব অসুস্থ হয়ে পড়ে, মানে জন্ডিসটা খুব কঠিন ভাবে ধরা পড়ে আর কি। তো এখনকার বাচ্চাদের জানো ম্যাক্সিমাম সব জন্ডিসের ভয়টা থাকে। আমাকে ফোন করে রাতবেলা বলে কি যে হঠাৎ করে এই ব্যাপার হয়েছে, তো কিছু হেল্প যদি করিস ভালো হয়, এরকম বলেছিল। যে কোনোদিন আমার কাছে হেল্প চাইনি। সো কেমন লাগে সেই মুহূর্তে। আর এখন যেন ফোন পে, গুগল পে, টাকা ট্রান্সফার কোনো ব্যাপারই নয়। সো সেই মুহূর্তে আমার অ্যাকাউন্টে মানে আমার ফোন পেতে 5-10 টাকা হয়তো পড়ে রয়েছে। তো এমন একটা পজিশন, কি করবো, রাত প্রায় 11:30, 12:30-1টা বাজে। হট করে আমি ওকে ফোন করলাম, যেহেতু বন্ধু খুব আশা করে না সলভ হয়ে যাবে। আমি তাকে না এটাও বলিনি যে না আমার কাছে নেই, আমি ওই বন্ধুটার ভরসায় তাকেও আমি ভরসা দিয়েছি যে হয়ে যাবে, টেনশন করিস না। সো তারপরে আমি তাকে ফোন করি যে আমি একটা এই প্রবলেমে পড়েছি। তাকে বলেছি আমার ভাগনার খুব সিরিয়াস অবস্থা, করে নার্সিংহোমে নিয়ে যেতে হবে, খুব প্রবলেমে পড়েছি, টাকা পাঠাতে হবে। তাকে সবকিছু বলা সত্ত্বেও সে ইগনোর করার চেষ্টা করলো। তারপর আমি বললাম দেখ সকাল হলেই ক্যাশ পেয়ে যাবে। তো তখনই বললো ক্যাশটা নিয়ে এখনই আয়, আমি করে দিচ্ছি, মানে রাত 1টার সময় 1টার সময়। মানে ও কেমন বন্ধু। এতদিন আমি ভেবেছিলাম যে ও সবাইকে হেল্প করে ছোটখাটো ব্যাপারে, হ্যাঁ ঠিক আছে হেল্প করে। এবার ওর ক্লোজলি আমি ছিলাম, মানে আমি মনে করেছিলাম যে আমার কোনো বিপদে যদি আমি পড়ি তাহলে হয়তো আমি ওর কাছে হেল্প পাবো, কোনো ব্যাপারই না। সেই মানে আশায় আমি তাকে ফোন করেছিলাম। কিন্তু সেকেন্ডের মধ্যে সেটি কেমন, তার ক্যারেক্টার আমার সামনে পুরো স্পষ্ট হয়ে গেছিল। খুব খারাপ লেগেছিল। তো অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও সে দিল না। মানে সে আমার যে বিপদে পড়েছি, বিপদ থেকে সে গুরুত্বই দিল না। টেনশনে সারা রাত ঘুমোতে পারিনি। সকাল হয়েছে, আমি খুব তাড়াতাড়ি আমার বাইককে নিয়ে কোনোরকম টাকা ক্যাশ ম্যানেজ করে আমি বাইক নিয়ে সোজা বন্ধে বেরিয়ে গিয়েছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে একটা কি, সেখানে গিয়ে আমি আমার প্রবলেম সলভ করতে পেরেছি। ভাগ্নি ঠিক হয়ে গেছিল, বিকালেই তাকে নার্সিংহোম থেকে রিলিজ করে দিয়েছে। তো দেখো, বিপদ কারোর জন্য থেমে থাকে না, বা বিপদ যেমন কারোর জন্য থেমে থাকে না, তেমনি তুমি যদি সৎ পথে থাকো ঠিক কোনো না কোনো সলিউশন তোমার সামনে চলে আসবে, তোমার কোনো বিপদ হতেই পারে না। তো ওই যে ব্যবহারটা পেলাম, তারপর থেকে পুরো ওই যে আমার বন্ধু পুরো ক্লোজ করে দিয়েছি। আজ পর্যন্ত আমি তার সঙ্গে কথা বলি না, আজ পর্যন্ত তার সঙ্গে আমি কথা বলি না। সম্মুখীন বলে মুখোমুখি হয়, চোখে চোখে হয়, কথা বলে, কিন্তু সাহস পায় না সেও আমার সঙ্গে কথা বলতে। আমি তাকে এও বলেছিলাম দরকার তো 5,000, 50,000 টাকা তোকে ক্যাশ ম্যানেজ করে দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি। এরকম একটা অ্যাটিটিউড দিয়ে আমি কথা বলতে বাধ্য হয়েছিলাম, কারণ খুব কষ্ট পেয়েছিলাম সেদিন যদি সত্যি ভগবান আছে উপরে, যদি আমার ভাঙে কিছু করে যেত তাহলে আমি কি করতাম, তাদেরকে কি করে বলতে পারতাম যে আমি 4-5 হাজার টাকা তোমার রাতে একটু অ্যারেঞ্জ করে দিতে পারিনি, তাই না?
সো আমার বিপদটা তো সেই মুহূর্তে রাত 1টা বাজে সেটাকে ও ভ্যালু দেয়নি, তাহলে তার সঙ্গ রেখে আমার কি লাভ? আমার কি লাভ? তো এরকম বন্ধু যদি তোমাদের থাকে গাইস, যতই ক্লোজ হোক, যতই মায়া দয়া হোক, তার প্রতি থাকুক না কেন, এখনই ছিটকে বের করে দাও। তাহলে এমন বিপদে তুমি পড়বে না, হয়তো আমি সেই বিপদ থেকে বেরিয়ে এসেছি, হয়তো তুমি পারবে না। সময় থাকতে অবশ্যই এদেরকে সাইড করে দাও। কথায় বলে যে বন্ধু সবাইকে হেল্প করে, বিপদে আপদে সামনে গিয়ে দাঁড়ায়, তার কাছাকাছি থাকলে নিজের বিপদটাও তুচ্ছ মনে হয়। তো আমিও সেটাই ভেবেছিলাম যে ও যখন সবাইকে টাকা ট্রান্সফার করে 5-7 হাজার টাকা, ওর কাছে কোনো ব্যাপারই না, আমাকে তো হেল্প করবেই। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেছে। সো অবশ্যই বন্ধু ঠিকঠাক লাইভে রাখো। বন্ধু যদি লাইভে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লাইভ চেঞ্জ হতে টাইম লাগে না। মহেন্দ্র সিং ধোনির তুমি যে লাইভ যে মুভিটা বেরিয়েছে দেখেছো, বন্ধুর অবদান কত? আমি বলতে পারি তাদের বন্ধু হেল্প না থাকলে আজকে কিন্তু সেই ছোট্ট মাইটা মহেন্দ্র সিং ধোনি হতে পারতো না। তো বন্ধুটা লাইভে খুব ইম্পর্টেন্ট জিনিস। ভালো দেখো, ভিডিওটা অনেকটা লং হলো, ছোট্ট সংক্ষেপে একটা কথা বললাম, এটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। সো তোমাদের মধ্যেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে, তবুও তাদের সঙ্গে বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, যারা ওদের সাথে তোমার সঙ্গে চলছে। কি করছো বস? এখনই সাইড করে দাও, নিজের পথে নিজেকেই চলতে হবে বস। ওরা পিছন দিয়ে কিন্তু হাত ধরবে, টানবে। আর ভয়েসটা একটু খারাপ আছে, শরীরটা খুব খারাপ। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।